আয় বাবা বিষ্ণুচরণ আয় আয়। তোর বাবা বিদেশ, সবসময় বিদেশে ঘোরাঘুরি করে, সব দায়িত্ব এই দুই জ্যাঠার। শোন বাবা, হা 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 ভগবান, আজ যেন তোর স্বপ্ন রহস্য ভেদ করতে পারি এই প্রার্থনাই করি ঠাকুর। ঠাকুরের কাছে এই প্রার্থনাও কর যেন আজ রাত থেকে একটু ভালোভাবে ঘুমোতে পারি। বাবা বিষ্টু এদিকে আয় বাবা। বলি শরীরে এখন বেশ বল টল পাচ্ছিস তো বাবা? না মা, খুব দুর্বল লাগছে। ও মেনি, যে ছাতার ডাক্তার ধরেছো সে বিষ্টুর স্বপ্নের রহস্য ভেদ করতে পারবে তো? উনি ছাতার ডাক্তার হয়ে গেল, আমি ডেকেছি বলে ছাতার ডাক্তার হয়ে গেল? তোমার কাছে তো প্রতিপরম গরু দেখতে পাচ্ছি। আরে বাবা, যে ডাক্তার ডেকেছি, হ্যাঁ স্বীকার করছি, সে ওই ল্যাং খাওয়া ছেলেপুলেদেরই সুস্থ করে। কিন্তু আমার কিরম মনে হচ্ছে যে বিষ্ণুচরণের এই স্বপ্ন রহস্যের মধ্যে একটা গভীর বড় দীর্ঘ ল্যাং রয়েছে। ল্যাং আছে মানে? ঠাকুরপো তুমি যে কি আজে বাজে কথা বলো না, সত্যি। তুমি বড় সেকেলে হয়ে গেলে বৌদি, ল্যাং জানো না? আরে বাবা, তোমাদের কালে যেটাকে বলা হতো হৃদয় বিদারণ বা হাফসুল, একালে ছেলেমেয়েরা তাকেই বলে ল্যাং। কি বিষ্ণুচরণ, তাই নয়? বিষ্ণুচরণ, আমার মনে হচ্ছে তোমার স্বপ্নের রহস্যের নেপথ্যে এই রকমই কোনো ল্যাং রয়েছে। কারণ তুমি ঘুমোতে পারছো না, তুমি ভুলভাল স্বপ্ন দেখছো, তুমি অলক্ষীর মতো এমন সুমিষ্ট মেয়ের দিকে তাকাতে পারছো না, ওই দেখো মুখ ঘুরিয়ে নিলে। হ্যাঁ, আমার মনে হয় তোমার মধ্যে বায়ু পিত্ত কফের সৃষ্টি হয়েছে এবং ওই ওই লেং সুই তোমাকে ভালো করতে পারবে। মেজেঠু, আমিও যাই না ওর সঙ্গে? হ্যাঁ, না কোনো দরকার নেই, ডক্টর স্বপন জানা আমাকে একাই যেতে বলেছেন। মা মা আমি আসছি। থাক বাবা, থাক বাবা। ও দিদি তুমি সাপটা বাজাও। তোমাকে না, বিষ্টুকে পরীক্ষা দিতে যাচ্ছে। দইয়ের ফোঁটা কেন? আরে ও তুই তো পরীক্ষা দিতে যাচ্ছিস। দিদা, আমি ডাক্তারের কাছে স্বপ্নের ব্যাখ্যা নিতে যাচ্ছি। আরে বাবা, ওই হলো, ওই ডাক্তার তোকে জিজ্ঞেস করবে, তুই উত্তর দিবি। পরীক্ষা তো সেরকম, তোকে জিজ্ঞেস করে তুই উত্তর দিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে ফোটোটা দিয়ে নি। সব পরীক্ষায় ফেল করলে এটা পাস করতে হবে। ওই উদ্ভট স্বপ্নটা এবারে শেষ হোক ঠাকুর। আসবো? এসো এসো। তুমি তো বিষ্ণুচরণ, বসো বসো বসো। তোমার নামই তো বিষ্ণুচরণ। আগে হ্যাঁ। তোমার কাকা এসেছিল আমার কাছে, শুনলাম তুমি নাকি স্বপ্ন দেখো। স্বপ্নের রঙও দেখো। হ্যাঁ, নীল নীল রং দেখি। ঘন নীল, গভীর রং। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বিষ্টু, শুয়ে পড়ো। হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে ঘুমিয়ে পড়ো। বলছি ঘুমলে তো ওই ছায়া মূর্তিটা আবার চলে আসবে। হ্যাঁ, আমি তো তাই চাই। তুমি ঘুমোবে, সে আসবে, আমি থাকবো। বিষ্টু বিষ্টু, তুমি ঘুমো ঘুমো, শুয়ে পড়ো বিষ্টু, ঘুমো, নিদ্রা যাও, নিদ্রা যাও বিষ্টু। শরীরটাকে ছেড়ে দাও, অনন্ত ঘুমে ঢলে পড়ো। বিষ্টু, ঘুমো। কি বিষ্টু, কোথায়? আমি একটা জঙ্গলে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। তারপর একটা ছায়া মূর্তি, ওই যে কি যেন আমাকে বলছে। আমি কিছু বুঝতে পারছি না। বোঝো, কি একটা যেন বলতে চাইছে আমাকে। না না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না।
তুমি এতক্ষণ আমার কোলে ছিলে, এখন মাটিতে। ও মাটিতে? আমি তো জঙ্গলে ছিলাম, এখানে এলাম কি করে? জঙ্গলে গিয়ে দৌড়তে দৌড়তে মার খেয়ে লাফিয়ে ভয় আমার কোলে চাট করে উঠে পড়েছো। না বসো। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। আমি আর পারি না। রোগী তোমায় আমি একটা জিনিস দেব। কি? দেখো না। হেলমেট। হেলমেট? হেলমেট দিয়ে কি হবে? হ্যাঁ, রাতে এটা পরে শুলে স্বপ্নে যদি কেউ মারে আর ব্যথা লাগবে না। তাই তো, এই এত সোজা সমাধানটা তো আমার মাথায় আসেনি। তাহলে ডক্টর স্বপন জানার ল্যাং সুইয়ের কি দরকার ছিল? তাই তো, ঠিকই। এই নাও হেলমেট। বলছি আরেকটা প্রশ্ন, ওই ছায়া মূর্তিটাকে মানে সে আমাকে কি বলে? তার জন্য আরো একটা ল্যাং সুই জিনিসের দরকার। সেটা কি? 1 মিনিট। এই নাও ল্যাং সুই টর্চ। এইটা দিয়ে কি হবে? গুড কোয়েশ্চেন। এই টর্চটা নিয়ে রাত দিনে শুতে হবে। তারপর স্বপ্নে যখন সেই অশরীরী আসবে তখন টপ করে টর্চটা জ্বালিয়ে দিতেই তুমি তার মুখটা দেখে ফেলবে। তাই তো, তাহলেই তো আমি বুঝতে পারবো যে ছায়া মূর্তিটাকে। রাইট। স্যার স্যার স্যার, আপনি তো জিনিয়াস স্যার। স্যার স্যার, আপনি তো জিনিয়াস। ন্যাস্টি বয়, মারবো চার। ল্যাং সুই। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, ছন্দ কিছু নাই। এ দেহ পচা দেহ, ছন্দ কিছু নাই। মাটির দেহ মাটি হবে, এইবার আমি মুক্তি পাবো, পুড়ে হবে এইবার আমি মুক্তি পাবো। ছাই। বুঝলি বাবা, এইবার আমি মুক্তি পাবো। সুখী হও বাবা, সুখী হও। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। আমি এবার মুক্তি পাবো। আরে এ কে 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 এটা কে? হ্যাঁ, এরকম তুমি পরে ঘরের ভেতর ঢুকে পড়লো। আরে আরে এটা কে? ও কবু, কবু, কবু শিগগিরই বেরো। এই দেখো বাড়ি থেকে ঢুকে পড়েছে। ও রানী, রানী বেরিয়ে এসো। এই দেখো বাড়ি থেকে ঢুকেছে। এই দেখো যাচ্ছেন কেন? এই, কে কে তুমি? কে তুমি? আচ্ছা, আমাদের উঠোনে এরকম যখন তখন লোক ঢুকে পড়ছে কি করে? হ্যাঁ, আমি আজকে মুক্তি পেয়েছি। আমি আর কোনোদিন গরম পেটা খাবো না। আমার হাতে এবার থেকে হেলমেট থাকবে। ও বিষ্টু, তাহলে তুই রাত্রে চেঁচাবি না? ঠাকুর রক্ষে করেছেন গো, ঠাকুর রক্ষে করেছেন। ও ছোট, ছেলেটার জন্য বার্ষিকের পুজো দে। কিন্তু বিষ্টু, স্বপ্নের মধ্যে তুই হেলমেটটা পরবি কি করে? ঘুমানোর আগে পরে নেবো। আর এই টর্চ দেখছো, এই টর্চটা দিয়ে আমি ছায়ামূর্তির মুখটা দেখবো। তাকে জিজ্ঞাসা করবো যে সে আমাকে কি বলতে চায়। কি জানি আমার মনে হচ্ছে সেই আমাকে বলে দেবে যে আমি কি করে অলৌকির কাছ থেকে মুক্তি পাবো। যাই, ঘরে যাই, আমার যা মজা হবে। উমা, এ কি রে অলক্ষ্মী, তুই এখানে এমন মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আরে ওকে আগে স্বপ্নটা দেখতে দে না।
আমার তো মনে হয় না ছায়ামূর্তি বিষ্টুকে বলবে তোর থেকে আলাদা হতে। বললেই বাকি মেয়ের জেঠি, আমি আমার বরকে ছেড়ে দেবো না। সংসার সুখের হয় রমণীর